নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন একটা এপিসোড নিয়ে। এবং আপনারা সকলেই জানেন যে আজকে সুপার কাপ ফাইনাল ছিল এবং সেই ফাইনালে দুটো চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইস্টবেঙ্গল এবং এফসি গোয়া প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সেই ম্যাচে টাই ব্রেকারে এফসি গোয়া ইস্টবেঙ্গল এফসিকে পরাজিত করে এবারের মতো সুপার কাপটা তারা ঘরে তুললো এবং নেক্সট ইয়ার এএফসির জন্য তারা আবার প্রতিদ্বন্দ্বিতা করবে। তো সত্যি কথা বলতে কি আজকে এই ভিডিওটা করার মতো মানসিক অবস্থায় নেই। খুবই খারাপ, এবং আমি ঠিক করে নিয়েছিলাম যে আজকে ভিডিওটা করব না, কিন্তু পরে ভেবে দেখলাম না, কিছু কথা বলা দরকার। বিশেষ করে আমাদের টিম নিয়ে কিছু বলা দরকার, যাতে আমাদের সমর্থকদের কাছে সেই কথাগুলো পৌঁছে যায়। তার জন্য এই ভিডিওটা করা, এবং একটু লেটেই করা হলো এই ভিডিওটা। এবার বক্তব্য যেটা, সেটা খেলা নিয়ে তো যদি বিশ্লেষণ করতে চাই, দেখুন ইস্টবেঙ্গল কিন্তু হারার মতো খেলাটা খেলেনি। আমরা যদি তুল্যমূল্য বিচার করি ইস্টবেঙ্গল এবং এফসি গোয়ার মধ্যে, এফসি গোয়া যেমন সুযোগ নষ্ট করেছে, আমাদেরও কিন্তু সেরকম সুযোগ নষ্ট হয়েছে। প্রথমার্ধ যদি আমরা দেখি, প্রথমার্ধ ইস্টবেঙ্গল কিন্তু কম্পারেটিভলি এফসি গোয়ার থেকে অনেক ভালো ফুটবল খেলেছে এবং তারা কিন্তু অনেক চান্সেস ক্রিয়েট করেছিল ফার্স্ট হাফে। সেখান থেকে সহজ সুযোগ মিস করেছে মৃগুয়েল, মহেশ একটা সহজ সুযোগ মিস করেছে, বলটা রিসিভ করে মারলে হয়তো সেটা গোল হয়ে যেত। তো অনেক কিছু ঘটনা ঘটেছে, ফার্স্ট হাফে গোল করতে পারিনি, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু দেখা গেল যে এফসি গোয়া প্রথম থেকেই একটু তেড়েফুঁড়ে খেলার চেষ্টা করলো এবং সেকেন্ড হাফটা তারা ডমিনেট করেছে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এবার প্রথমার্ধের খেলায় আমি যেটা দেখলাম, ইস্টবেঙ্গলের কয়েকটা প্লেয়ারের কথা না বললেই নয়, বিশেষ করে মিগুয়েল, বিপিন সিং, রাকিব এবং আনোয়ার আলী খুব ভালো ফুটবল উপহার দিয়েছে প্রথমার্ধটা আমাদের। সেকেন্ড হাফে আমি জানি না, প্লেয়ারদের মধ্যে কিন্তু একটু আমি জানি না ওভার কনফিডেন্স হয়ে গেল নাকি, মাঝ মাঠে কিন্তু খেলাটাই হারিয়ে ফেলে ইস্টবেঙ্গল এবং গোয়া কিন্তু ভালো আক্রমণ করে। সেক্ষেত্রে আমি দেখলাম লালের দিক থেকে আক্রমণটা অনেক বেশি হয়েছে কম্পারেটিভলি, এবং আমি মনে করি লালকে অনেক আগেই বসিয়ে দেওয়া উচিত ছিল। যাই হোক, অনেক পরে আমাদের লেফট ব্যাক জয়গুপ্তা নামে, কিন্তু একটা জিনিস, জয়গুপ্তা নামার পরে কিন্তু রাইট উইং থেকে সেরকম কোনো আক্রমণ আর হয়নি, যেটা ব্রাইসন ফার্নান্ডেজ লালের দিক থেকে বারবার ঢুকে যাচ্ছিল সেকেন্ড হাফে। জয়গুপ্তা নামার পরে কিন্তু সেই জিনিসটা হয়নি। তো ওভারঅল 90 মিনিটে ফয়সলা না হয়ে সেকেন্ড এক্সট্রা টাইমে যায়, এক্সট্রা টাইমেও ফয়সলা হলো না। আমরা কিন্তু এক্সট্রা টাইম ফার্স্ট 90 মিনিটের মধ্যেই কিন্তু একটা সুবর্ণ সুযোগ আমাদের স্ট্রাইকার মিস করে, হিরোশি ইবুসুকি। আমি আমার এর আগে যে ভিডিও করেছিলাম সেখানে আমিও বারবার বলেছিলাম যে ইস্টবেঙ্গল ক্লাবের মেইন ড্রব্যাক হচ্ছে আমাদের স্ট্রাইকারদের গোল না পাওয়া। বারবার প্রত্যেক ম্যাচে মিডফিল্ডাররা গোল করে জিতিয়ে দেবে, এটা হতে পারে না, এবং এটা কিন্তু আমাদের একটা ড্রব্যাক ছিল এবং সেটাই কিন্তু আমাদের এই সুপার কাপের ফাইনালে আমাদের মেন অন্তরায় হয়ে দাঁড়ালো। কারণ ইবুসুকি যে গোলটা মিস করলো সেটা কিন্তু ক্ষমার অযোগ্য, এবং তার মতো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মানের ফুটবলের কাছ থেকে এই গোল মিস করাটা কিন্তু আমি মনে করি দণ্ডনীয় অপরাধ, এবং সেখানে কিন্তু আমরা পিছিয়ে গেলাম। তাকে যে সেন্টারটা বিপিন সিং বাড়িয়েছিল সেখানে কিন্তু একটা ঠিকানা লেখা পাস, মানে উনি ওইখান থেকে কি করে হেডটা গোলকিপারের কাছে যায় এটা আমার জানা নেই। তো ইবুসুকি কিন্তু আজকেও আমাদের হতাশ করেছে এবং তার পারফরমেন্স কিন্তু আমাদের কারোরই ভালো লাগেনি, এবং আমি কিন্তু অপেক্ষায় গুনছিলাম কখন হামিদকে নামাবে। কিন্তু আমি প্রথমে হামিদকে নামানোর একটা প্রয়াস আমি দেখছিলাম, কিন্তু পরে দেখলাম হামিদ ওয়ার্ম আপই করছে না, সেখানে ডেভিড ওয়ার্ম আপ করছে, পরে ও ডেভিডকে নামানো হয় এবং হামিদকে গিয়ে এক্সট্রা টাইমে গিয়ে নামানো হয়। এবং যেটা দেখা গেল যে হামিদের একটা সত্যি চোট আছে, যার জন্যে কোচ তাকে নামানোর সাহস দেখায়নি, এবং তাকে যদি আরও আগে নামানো হতো সে কতক্ষণ গ্রাউন্ডে থাকতে পারতো সেটা কিন্তু সন্দেহের অবকাশ রাখে। তার কারণটা হচ্ছে, যখন পেনাল্টি কিক শুট আউট হয়, হামিদ গোলটা করার পরে কিন্তু তার পায়ে টান ধরে এবং সে কিন্তু বারবার তার পায়ে
থাই মাসলে কিন্তু বারবার সে হাত বোলাচ্ছিল এবং খোঁড়াচ্ছিল। তো তার থেকেই বোঝা যায় হামিদ কিন্তু ফুল ফিট ছিল না। তো ওভারঅল দেখতে গেলে আমাদের সত্যি এবছরটা আমি জানি না, খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এবং একটা জিনিস আমি এখনও মানি, যে কোনো টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে কিন্তু লাক ফ্যাক্টরটা বিরাট একটা বিষয় হয়ে দাঁড়ায়, যেটা সুভাষ ভৌমিকও বারবার বারবার বলতেন যে লাক ফ্যাক্টর যদি কাজ না করে তুমি যতই ভালো খেলো তুমি কিন্তু ট্রফি জিততে পারবে না। তো এইবারে আমার যেটা মনে হয় লাক ফ্যাক্টরটা মনে হয় আমাদের সঙ্গে সাথ দিচ্ছে না। আপনি শিল্ড ফাইনালের কথা ভাবুন, যেখানে আমরা ডমিনেট ফুটবল খেলেও কিন্তু পেনাল্টি শ্যুট আউটে মোহনবাগানের কাছে আমরা হেরে যাই। ঠিক তেমনিভাবে এই সুপার কাপ ফাইনালেও কিন্তু আমরা এফসি গোয়ার কাছে পেনাল্টি শ্যুট আউটে পরাজিত হলাম। তো লাক ফ্যাক্টরটা কোথাও আমাদের কাজ করছে না। তো একটা কথা আমি আপামর সমস্ত ইস্টবেঙ্গল সাপোর্টারদের বলতে চাই যে আমাদের কিন্তু ভেঙে পড়ার কিছু হয়নি, এখানে কিন্তু শেষ নয়। এই টিম কিন্তু আপনাদের এখনও স্বপ্ন দেখাচ্ছে, আমি বলছি এখনও স্বপ্ন দেখাচ্ছে। এই টিম নিয়ে কিন্তু আমরা এখনও স্বপ্ন দেখতে পারি। এতদিন আমরা যে স্বপ্নটা দেখে এসেছি, এই টিমই কিন্তু আমাদের আগামী দিনে ট্রফি নিয়ে আসবে। অতএব হতাশায় ভেঙে পড়ার কিছু নেই। এবং আমি সকলকে অনুরোধ করব, এই এমন কিছু মন্তব্য করবেন না যেটা আমাদের প্লেয়ারদের ইগো হার্ট করে বা তাদের কনফিডেন্স নাড়িয়ে দেয়। আমাদের প্লেয়াররা কিন্তু বাজে ফুটবল উপহার দেয়নি এবং সেটা কিন্তু তাদের প্রাপ্য না। পেনাল্টি শ্যুট আউট আপনারা সকলেই জানেন, যে কোনো টিমের ক্ষেত্রে এটা লটারির মতো একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। মানসিক দৃঢ়তা যে টিম দেখাতে পারে সেই চ্যাম্পিয়ন হয়। এবং পরিস্থিতিটা দেখুন, আমরা কিন্তু এই পেনাল্টি শ্যুট আউটে অ্যাডভান্টেজ পজিশন ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা হেরে গেলাম ম্যাচটা। তো এটা নিয়েও আমার মনে হয় কোচের একটু কাজ করার, আরও বেশি নজর দিতে হবে পেনাল্টি শ্যুট আউটের দিকে। তো আপামর ইস্টবেঙ্গল প্রেমীদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা টিমের সঙ্গে থাকুন, টিমের জন্যে এখনও গলা ফাটান। এই টিম কিন্তু আপনাদের আরও অনেক স্বপ্ন দেখাবে। তবে আমি ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করব, এই টিমের কিন্তু দুটো পজিশনে আমাদের ইমিডিয়েট চেঞ্জেস দরকার যদি আইএসএল টুর্নামেন্টটা হয়। সেই দুটো পজিশন হচ্ছে, আমাদের ইমিডিয়েট একটা ভালো মানের স্ট্রাইকার দরকার। দুটো স্ট্রাইকারের থেকে যে কোনো একটা স্ট্রাইকারকে চেঞ্জ করে একটা ভালো মানের ডিফারেন্স মেকার স্ট্রাইকার আমাদের দরকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা গুরুত্ব দিচ্ছি না, আমাদের কিন্তু একজন ভারতীয় ভালো মানের ডিফেন্ডার দরকার, যে নাকি রাইট ব্যাক কাম রাইট স্টপারে খেলতে পারে। কেন আমরা এই জিনিসটা ভেবে দেখছি না, লম্বা লিগের খেলাতে কিন্তু আমাদের একজন ভারতীয় ডিফেন্ডার ভীষণভাবে দরকার, যেটা মার্তান রায়নাকে দিয়ে হবে না। এখন আইএসএলে কিন্তু আমাদের প্রতিপক্ষ কিন্তু অনেক অনেক শক্তিশালী প্রতিপক্ষের সামনে আমাদের পড়তে হবে, এবং সেখানে চোটের জন্য যদি কোনো দিন আনোয়ার আলী বা সিভিলে খেলতে না পারে, সেটা কিন্তু আমাদের জন্য একটা খুব মানে বাজে দিন হয়ে দাঁড়াতে পারে। তো সেদিক থেকে আমি বলবো ম্যানেজমেন্টকে ইমিডিয়েট দুটো প্লেয়ারের দিকে নজর দিতে হবে, একটা ভালো মানের স্ট্রাইকার এবং একটা ভারতীয় ভালো মানের একটা সাইড ব্যাক কাম স্টপার। কেন আমাদের অন্যান্য যে বিভাগে প্লেয়ার রয়েছে তাদেরকে নিয়ে আমার মনে হয় না খুব একটা চিন্তা করার বিষয় আছে। উইং বলুন, হাফ বলুন, ডিফেন্সের প্লেয়াররা বলুন, সব আমাদের ঠিক আছে, খালি আমাদের এই দুটো পজিশনে কিন্তু আমাদের ইমিডিয়েট বেসে প্লেয়ার দরকার। এবং ম্যানেজমেন্টের কাছে আমার অনুরোধ রইল, আপনারা এই দিকটা ভেবে দেখুন। যদি আমরা আইএসএলে আরও ভালো কিছু করতে চাই, আমাদের কিন্তু ইমিডিয়েট এই দুটো জায়গাতে প্লেয়ার আনতে হবে। আমাদের আরেকটাও দরকার আছে, সেটা হচ্ছে রাইট উইং। কিন্তু একসঙ্গে এত প্লেয়ার চেঞ্জ করাটা আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে ম্যানেজমেন্টের পক্ষে। সেই দিক থেকে দেখতে গেলে আমি মনে করি অন প্রায়োরিটি বেসিসে, মানে লাগবেই, সেরকম যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে আমি বলবো একটা ভালো মানের বিদেশি স্ট্রাইকার আর একটা ভালো মানের ইন্ডিয়ান স্টপার কাম রাইট ব্যাক, এই দুটো পজিশনে যদি আমরা প্লেয়ার নিয়ে নিতে পারি, আমি মনে করি এই ইস্টবেঙ্গল টিম কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আইএসএলে ভালো পারফরমেন্স করবে। আর আরেকটা কথা আমি বলতে চাই আমাদের আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের, দেখুন এই একটা সময় পেয়েছে, আবার কিন্তু সেই নিন্দুকরা ফোঁস করে উঠবে। যারা এতদিন করে এসেছিল সুপার কাপ শুরু হওয়ার আগের থেকে, তারা বেশ কিছুদিন
মুখ বন্ধ করেছিল, কেন তাদের কিছু বলার ছিল না। ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করছিল তাদের কিছু বলার ছিল না। সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আবার তারা অনেক রকম কথাবার্তা শুরু করবে যে প্লেয়ার চেঞ্জ ঠিক হয়নি, কোচের স্ট্র্যাটেজি ঠিক নেই, কেন হিরোসিকে এতক্ষণ মাঠে রাখা হলো, কেন ডেভিডকে আরও বেশি সুযোগ দেওয়া হলো না, কেন সায়ন ব্যানার্জির মতো প্লেয়ারকে ইনক্লুশন করা হলো না, লাবড়া এরকম অনেক কিছু এখন অনেক লোকের জ্ঞানী গুণী অনেক লোক আসবে, তারা কিন্তু এখন অনেক লম্বা কথা বলে যাবে। তো সবার কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এই কারুর কথায় কোনো কর্ণপাত করবেন না। এই টিমের সঙ্গে থাকুন, টিমের পাশে থাকুন, ম্যানেজমেন্টের পাশে থাকুন। এই টিম, আমি আবারও বলছি, আমাদের কিন্তু এই ট্রফি এনে দেবে, এই টিম দ্বারাই সম্ভব হবে। কারণ এই টিমের মধ্যে যা রসদ রয়েছে এবং আমাদের কোচ যেভাবে টিমটাকে পরিচালনা করছে, এই টিম কিন্তু আগামী দিনে আমাদের সাফল্য দিতে বাধ্য এবং আমরা সাফল্য পাবই পাবো। হতাশায় ভেঙে পড়বেন না, ভেঙে পড়ার মতো কিছু হয়নি। আমরা এবছর যথেষ্ট ভালো ফুটবল উপহার দিচ্ছি, দেখেও ভালো লাগছে এবং আমরা একটু এনকারেজ হচ্ছি, মোটিভেশন পাচ্ছি ফুটবলারদের এই খেলাটা দেখে। তো আমি আশা করব যে আপনারা সবাই একটু সংযত থাকবেন এবং ব্যাপারটা বুঝে আপনারা ম্যাচুরিটি দেখাবেন। অযথা কোনো রকম মানে অশ্রাব্য কোনো কথাবার্তা বা কোনো প্লেয়ারের প্রতি, কোনো প্লেয়ারকে টার্গেট করে কোনো রকম কথাবার্তা না বলাই ভালো। দেখুন, পেনাল্টি যে কেউ মিস করতে পারে, সেটা আপনি জিকোকেও দেখে এসছেন, সক্রেটিসকেও দেখে এসছেন, সবাই কিন্তু পেনাল্টি মিস করেছে লাইফে একবার না একবার। তো ইট ইজ এ পার্ট অফ এ গেম, পার্ট অ্যান্ড পার্সেল অফ গেম। তো এটা নিয়ে আমার মনে হয় না কোনো প্লেয়ারকে নিয়ে কোনো রকম কুরুচিকর মন্তব্য বা কোনো প্লেয়ারকে দোষ দেওয়াটা ঠিক হবে। আমরা টিম গেম হিসাবে খেলছি এবং সেই টিম গেমের সেই বন্ডিংটা ধরে রাখতে হবে। আজকে দেখলাম প্লেয়াররা খুব হতাশ, মাঠের মধ্যেই কান্নাকাটি করছে। রাশিদ, সিভিলে, জয়গুপ্তা সবাই মাঠের মধ্যে কান্নাকাটি করেছে আজকে। তাদেরও খুব খারাপ লেগেছে যে তারা বছরের প্রথম ট্রফিটা সমর্থকদের জন্য উপহার দিতে পারলো না। তো অবভিয়াসলি তাদেরও বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু খুব আপসেট হয়ে আছে আজকের এই খেলার পর থেকে। সেটা আমরা কিছু ভিডিও ক্লিপিংস দেখেও বুঝতে পারলাম। তো সবার কাছে আমার বিনীত অনুরোধ আবার করছি যে কোনো প্লেয়ারকে পার্সোনালি অ্যাটাক করবেন না, টিমের পাশে থাকুন, কোচের পাশে থাকুন। এরাই কিন্তু আমাদের ভবিষ্যতে আরও ট্রফি এনে দেবে। আমরা কিন্তু এখন মানে জোর গলায় বলতে পারি যে ইস্টবেঙ্গল এখন কিন্তু আবার সেই পুরনো ছন্দে ফিরে পাচ্ছি ইস্টবেঙ্গল। আমরা কিন্তু আবার সেই পুরনো ইস্টবেঙ্গলকেই ফিরে পাবো। জাস্ট আমরা এতদিন যে ধৈর্যটা ধরেছি, এই ধৈর্যটা আরেকটু বাড়াতে হবে, আমাদের পেশেন্সটা আরেকটু বাড়াতে হবে। আমরাই পারি, ইস্টবেঙ্গল সাপোর্টাররাই পারে, যারা এত বছর ধরে ধৈর্য ধরে আছে, এরাও কিন্তু আরও কিছুদিন ধৈর্য ধরতে রাজি আছে এবং আমি আশা করব আমার এই প্লেয়াররা কিন্তু আমাদের আর আপসেট করবেন। আপনি যদি এবছরের পারফরমেন্স দেখেন একবার, সেটা কিন্তু সত্যি খুবই আশাব্যঞ্জক আমাদের পারফরমেন্স। এবার হচ্ছে যে আমরা যে কটা টুর্নামেন্টে খেললাম, দেখুন ফাইনালে যে কেউ হেরে যেতে পারেই, ঠিক আছে, কিন্তু একটা টিমকে ফাইনাল ট্রফি জিততে হলে ফাইনাল পর্যন্ত তো আপনাকে পৌঁছতে হবে। সেই ফাইনাল পর্যন্ত পৌঁছোটা কিন্তু খুব একটা কিন্তু ইজি ব্যাপার না। আপনারা যেটা ভাবছেন যে খুব ইজি ব্যাপার, সেটা কিন্তু খুব ইজি ব্যাপার না ফাইনাল পর্যন্ত পৌঁছানো যে কোনো টুর্নামেন্টের। সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু এবার 3টে ট্রফি খেললাম, তার মধ্যে 2টো ফাইনালিস্ট এবং 2টোই ফাইনাল আমরা টাইব্রেকারে হারলাম এবং আরেকটা আমরা সেমিফাইনালে হেরেছি। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু গ্রুপ পর্যায় থেকেই যে এলিমিনেট হয়ে গেছি সেরকম না। আমাদের থেকে অনেক ভালো ভালো, অনেক বেশি বাজেটের টিমও কিন্তু গ্রুপ পর্যায় থেকে ছিটকে গেছে। হ্যাঁ, তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু আমি এখনও বলছি আমাদের এবছরের পারফরমেন্স যথেষ্ট আশাব্যঞ্জক এবং আমি আশা করব আমরা যদি আরও একটু ধৈর্য ধরি, এই টিম কিন্তুই আমাদের আগামী দিন ট্রফি এনে দেবে। তো আজকে আমার এইটুকুনি, আমি মনে করলাম না কিছু বক্তব্য রাখা খুব প্রয়োজন এই সময়, তার জন্য ভিডিওটা আমি করলাম। তো শুভরাত্রি, নমস্কার, ভালো থাকবেন।